মাঝে মাঝে আমরা চাই যে ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডি দিয়ে তার যত পোস্ট আছে সেগুলো আমাদের দেখাবে। আবার কি করবে, আমরা আরেকটা এপিআই কল করে তার ইউজারের সকল ইনফরমেশন আমরা নিয়ে আসব। তাহলে দুইটা আমাদের কি করতে হচ্ছে, দুইটা ইউআরএলকে হিট করতে হচ্ছে, বা দুইটা এপিআইকে হিট করে আমাদের দুইভাবে নিয়ে আসতে হচ্ছে, বা দুইবার নিয়ে আসতে হচ্ছে, তাই তো? কিন্তু নেক্সট জেএস এখানে বলে দিছে যে প্যারালালি আমরা করতে পারবো। কারণ প্যারালাল করার সুবিধা হচ্ছে কি, যে আমরা একটা ডাটাকে নিয়ে আসার পরে পরবর্তীতে আরেকটা ডাটাকে আমরা নিয়ে আসতেছি, মানে একটা কিন্তু অফ হয়ে আছে। অ্যাসিঙ্ক অ্যাওয়েট দিয়ে করলে প্রথমে একটা এপিআই এর কাজ শেষ হবে, তারপরে আরেকটা এপিআই এর কাজ শুরু হবে। এটা না করে নেক্সট জেএস করতে বলছে দুটো একসাথে করা যাবে, ওয়াটারফল না হয়ে। তো আমরা এই জিনিসটাই দেখব। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কি ইউজারের ভেতরে, মানে আগের ভিডিওতে বলতে আমরা ওই যে ডাইনামিক যে টাইটেলটা চেঞ্জ করা সেটা দেখাচ্ছিলাম। তখন দেখেছিলাম ইউজারের ভেতরে যে পেজটা আছে, পেজের ভেতরে সবগুলো ইউজারকে দেখাইতো। আমরা যদি গিয়ে দেখি তাহলে এইখানে দেখাবে ইউজার্সের ভেতরে গেলে সবগুলো ইউজার্সকে দেখাচ্ছে, এবং প্রত্যেকটা ইউজার ক্লিক করলে ইউজারের ডিটেলস দেখাচ্ছে এখানে। তো আমরা সেখানে কি করেছিলাম, তো সেখানে করেছিলাম আমরা যে ইউজার্সের ভেতরে গিয়ে ইউজার্সের ডাটাকে আমরা আহ, এই যে ফেচ করে নিয়ে এসেছিলাম। পরবর্তীতে কি করেছিলাম, পরবর্তীতে আমরা করেছিলাম এখানে যাই এবং আইডিতে যাওয়ার পরে যে আইডির ভেতরে যে ডাইনামিক পেজটা আছে এই পেজে আমরা কি করছিলাম, ইউজারের সকল ডাটা নিয়ে এসেছিলাম ফেচ করে নিয়ে আসার পরে জেনারেট মেটা ডাটাতে দিয়েছিলাম এবং ডাইনামিক করেছিলাম আর কি। এর পরবর্তীতে আমরা জাস্ট ইউজারের নেম এবং ইমেইলটাকে দিয়েছিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যদি চাই যে কি করব, ইউজারের আমরা পোস্টগুলোকেও নিয়ে আসবো ইউজারের আইডি দিয়ে জেসন প্লেস হোল্ডার থেকে। জেসন প্লেস হোল্ডার সম্পর্কে মোটামুটি আপনাদের ভালোই ধারণা হয়ে গেছে ইতিমধ্যে, না হলে জেসন প্লেস হোল্ডার থেকে গিয়ে দেখতে পারেন। সেই জন্য আমরা হচ্ছে প্রথমে কি করতে পারি, আমরা ইউজারের থেকে যে ইউজারের যে প্রত্যেকটা ডাটা সেই ডাটাগুলোকে আমরা নিয়ে আসবো কিভাবে, ইউজারের আইডি দিয়ে জেসন প্লেস হোল্ডার typicode.com পোস্ট দেন ইউজার আইডি দেওয়ার পরে যে ইউজার আইডি কোয়েরি আকারে দিতে হয় সেটা দিয়ে আমরা একটা ইউজারের আইডি দিয়ে পোস্টগুলোকে নিয়ে আসব। সেই পোস্টগুলোকে নিয়ে আসার জন্য আমরা কি করি, এখন সেই ইউজারের কি করতেছিলাম, আমরা ইউজারের পোস্টগুলোকে অ্যাওয়ার্ড দিয়ে নিয়ে আসছিলাম এবং পোস্টের ভেতরে আছে। এই পোস্টের ভেতর থেকে আমরা তাহলে এখন পোস্টগুলোকে দেখাবো। পোস্টগুলোকে দেখানোর জন্য আমরা এইচআর দিয়ে নিলাম একটা, এবং তারপরে পোস্ট একটা নিলাম, এবং এখানে জাস্ট ম্যাপ করে প্রত্যেকটা পোস্টকে দেখানো হচ্ছে। এটা যদি আমরা সেভ করি, সেভ করার পরে যদি আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে এরকম দেখাবে। আমি কিছুটা স্টাইল করে রেখেছি যাতে খুব দ্রুত দেখানো যায়, এভাবে একটা একটা করে পোস্ট দেখাবে। আমাদের ঘটনা কি ঘটতেছে এখানে, আমরা প্রথমে কাজ করতেছি কোথায়, প্রথমে কাজ করতেছি আমাদের এইটাতে, একবার ইউজার আসতেছে, পরবর্তীতে আবার কি করতেছি, পরে আবার এটাতে হিট করতেছি। দুইবার দুইটা ফাংশন আসতেছে এবং দুইটা ফাংশনে দুইবার এপিআইকে হিট করতেছে। এটা না করে নেক্সট জেএসে সিস্টেম করা হয়েছে কি, নেক্সট জেএসের সিস্টেম এমন করা হয়েছে ইজিলি ভাবে আমরা দেখতে পাবো কনস্ট আমরা যদি ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে আমরা প্যারালাল দেখতে পাচ্ছি। প্যারালাল কিভাবে করছে, প্যারালাল কিন্তু এভাবে করছে, এই যে দেখা যাচ্ছে এভাবে। তো আমরা এই জিনিসটা প্যারালাল করার জন্য আমরা জাস্ট এটাকে নিয়ে আসি, কনস্ট ইউজার্স, দেন এখান থেকে অ্যাওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই, আমরা এটাকে আপাতত করে দিচ্ছি। এবং পরবর্তীতে আমরা কি করব, পোস্টগুলোকে নিয়ে আসবো, কনস্ট পোস্টস ইকুয়াল টু গেস্ট পোস্ট আইডি। এখন এই পোস্ট তো এখানে নিয়ে আসা আছে, এটাকে আমরা অফ করে দেই। দেওয়ার পরে জাস্ট প্যারালাল করার জন্য আমরা কি করব,
const user দেন পোস্ট প্রমিস অল এবং ইউজার পোস্ট করে দিলে আমাদের হচ্ছে এখানে কি দেখাচ্ছে ইউজার এনি। আচ্ছা এটা সমস্যা নাই, এটা জাস্ট টাইপ স্ক্রিপ্টের জিনিস। তো এখন যদি আমরা জিনিসটা দেখি তাহলে কোনো এরর থাকবে কিনা দেখা যাক। ইউর দিস ইউজার ডিফাইন্ড মাল্টি টাইম, ইউজার মাল্টি টাইম ডিফাইন করা হয়েছে। গেট ইউজার অ্যান্ড গেস্ট পোস্ট করলাম। গেট ইউজার গেস্ট পোস্ট, ওকে। এখন যদি আমরা রিলোড করি আমাদের ওয়েবসাইটে তারপরেও ইরর দেখাচ্ছে। ইরর দেখাচ্ছে, চলে গেছে ইরর। তো আমরা এইভাবে কিন্তু প্যারালালি ডাটাকে ফেচ করে নিয়ে আসতে পারি।